হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তো আমি এসে গেছি চার্টে। আজকে আমরা আলোচনা করব নিফটি কালকে কোন সাইডে মুভ নিতে পারে। তো আমি প্রথম যেটাই বলতে চাইছি, যদি নিফটি 25,108কে ব্রেক করে তাহলে প্রথম আমার দুটি টার্গেট থাকবে 25,138 এবং দ্বিতীয় টার্গেট থাকবে 25,163 এবং তৃতীয় টার্গেট থাকবে 25,195। ঠিক আছে, এখান থেকে কিন্তু মার্কেট নিচে মানে যাবেই। জায়গাটা ভালো রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্স ইউজ করে ব্রেক ডাউন আবার আসতে পারে বা নিচের দিকে যেতে পারে। তো যদি মার্কেট এই যে কোনো একটা এই জায়গাটার মধ্যে আসে, ঠিক আছে, 25,196 থেকে 25,141 এই জায়গার মধ্যে কখনো যদি কোনো একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, শুটিং স্টার বলো, ইনভার্টেড হ্যামার বলো, যেটা এই জায়গায় করেছে, ঠিক আছে, এই যে জায়গাটায় করেছে, এরকম যদি ঠিক এই জায়গাটার মধ্যে তৈরি করে প্যাটার্ন, তো এই প্যাটার্নটার হাই ব্রেক করলেই লো ব্রেক করলেই আমরা পুট সাইডে এন্ট্রি নেবো। পুট সাইডে কোথা টার্গেট হবে, তো আমাদের প্রথম যেটা যদি এই জায়গাটা থেকে ব্রেক করে বা এই জায়গাটা থেকে ব্রেক করে, তাহলে আমাদের প্রথম যেটা টার্গেট হবে সেটা হচ্ছে যে 25,109 পুট সাইডে। দ্বিতীয় টার্গেট হবে 25,051 এবং তৃতীয় টার্গেট হবে 25,000, পুরো 25,000, এবং 4 নম্বর টার্গেট হবে 24,961। ঠিক আছে, কেউ যদি বাই অন ডিপ করতে চায়, বাই অন ডিপ করতে পারো। কোথা থেকে না, বাই অন ডিপ সাধারণত এই দুটো জায়গা থেকে হতে পারে, মেবি এখানটা থেকে 25,045 থেকে সামান্য একটা মুভ নিতে পারে, স্ক্যালপিং মুভ। আচ্ছা, দ্বিতীয়ত এই জায়গাটা থেকে 24,999 25,000 থেকে, এবং তৃতীয় যদি কেউ স্ক্যালপিং নিতে চায় সে পারবে 24,963 থেকে। তো পুল ব্যাকের ক্ষেত্রে মার্কেট যদি নিচে নেবে আবার উপর দিকে যায় তো এই জায়গাটাকে ফলো করবে, আর মার্কেট যদি উপরে উঠে এই জায়গা থেকে নিচে নামবে তো সবসময় ডাউন সাইডে ট্রেড করবে। তো টোটাল ট্রেডের লজিক বুঝে গেছো আমি কী বলতে চাইছি? আশা করছি সবাই বুঝে গেছো, কোনো অসুবিধে হবে না, কারণ আমি যেভাবে বলেছি আগের দিনকে মার্কেট সেই একইভাবে গেছে। তো আজকেও আমার ভিউ এইটা, ঠিক আছে। অ্যাট দ্য মানিতে ট্রেড করবে, যখনই অ্যাট দ্য মানিটা ইন দ্য মানিতে যাবে ট্রেড ব্লাস্ট করবে। তো বি কেয়ারফুলি, কালকে সাবধানে খুব ট্রেড করবে এবং এই জায়গাগুলোকে ভালো করে মার্ক করবে। এইটা হচ্ছে বড় রেজিস্ট্যান্স আর এইটা হচ্ছে বড় সাপোর্ট জোন। এই যে 25,047 থেকে 24,966, ঠিক আছে, এইটা হচ্ছে সাপোর্ট জোন আর এটা বড় রেজিস্ট্যান্স জোন। আমার মনে হয় কালকে নিফটি নিচের দিকে নামবে, মানে ডাউন সাইডে আসবে। তো দেখা যাক কি হয় কালকে। আজকে যা প্রেডিকশন করা হয়েছে কালকে কি মিল খায় না মিল খায় না। তো আমি লাস্টে পুট সাইড বা কল সাইড কিছু বলতে চাইছি না, কারণ কালকে তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি আমার ফেসবুকের চ্যানেলেতে পোস্ট করে দিতে পারি কোন পুটটা বা কোন কলটা নেবে। তো দেখা হোক কালকে, আজকের জন্য এতটাই।